পরম কৃপালু পরমহংস চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী চরণ মহারাজাধিরাজ চক্রবর্তী বিবেকহারিণী তৃষ্ণার্ত পরীক্ষিত মহাশয় যে ধর্মসভার আয়োজন করেছিলেন, মহারাজের আবেদন নিবেদন অনুরোধ সজল নয়নতি প্রণিপাতের মাধ্যমে করজোড়ে নিবেদন করলেন। ব্রাহ্মণকে কষ্ট দিয়েছি, ব্রাহ্মণের বল দিয়ে সেতে মৃত সর্ব অর্পণ করেছি, আমি শাপাভূত হয়েছি। তথাপি এই ধর্মসভায় তারা উপনীত হয়েছেন, কেন হয়েছেন, কি কারণে হয়েছেন, আমি সম্যক রূপে উপলব্ধি করতে পারছি না। যাই হোক, কৃপা পূর্বক তারা এখানে সমষ্টিগত ভাবে উপনীত হয়েছেন। তারাও করজোড়ে আমার মঙ্গলের জন্য প্রার্থনা করছেন, আর আমি প্রার্থনা করছি দেহ থেকে যখন প্রাণ যাবে, সপ্তম দিবসে অন্তর দৃষ্টিতে অন্তর্মুনা হয়ে অন্তরে যেন আমি গোবিন্দকে দর্শন করতে পারি। এই গোবিন্দকে দর্শন করবার জন্য যে সম্পদ, আমি তো মহারাজ, আমার অর্থ বৃত্ত প্রতিপত্তি সমস্ত কিছু আছে, কিন্তু এই অর্থ বৃত্ত সম্পত্তি দিয়ে ভগবানকে সম্যক রূপে লাভ করা সম্ভব নয়। ভগবানকে লাভ করতে গেলে আমার প্রয়োজন ভক্তি। আমি বা আমার মতো জন ভক্তিতে প্রার্থনা থাকি, প্রার্থনা মিশ্রিত ভক্তি, এতে বলছে দুর্বল ভক্তি। যে ভক্তিকে দুর্বলতা, যে ভক্তির মধ্যে শুধু ভগবানকে চাবার আকাঙ্ক্ষা, ভগবানকে চাবার প্রার্থনা, শুধু ভগবান ছাড়া আর কিছু চায় না, কিন্তু আমি বা আমার মতো জন ভগবানকে প্রণতি করি, ভগবানকে স্তুতি করি, ভগবানকে নতি করি, ভগবানকে প্রার্থনা করি, ভগবানকে নৈবেদ্য নিবেদন করি, ভগবানের গলায় মালা পরিয়ে দিই, ভগবানকে অলকাতে লোকাতে সুসজ্জিত করি, বিভিন্ন বস্ত্র পরিপাকের দ্বারা ভগবানকে পরিহিত করি। কিন্তু করার পিছনে যখন বন্দনা করে প্রার্থনা করি, তখন বলি, হে ভগবান, আমার ছেলেটি অসুস্থ, ওকে তুমি ভালো করে দাও। তাই তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, কৃষ্ণ কহে আমায় ভজে, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ে বিষ মাগে, এ বড় মুখ, আমি বিজ্ঞ, ও তো মূর্খ, ওকে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে বিষয় ভোগাইব। তা ভগবানকে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, আমাকে ডাকে, আমাকে ভজন করে, আমাকে আরাধনা করে, তা হতে পারে। ভগবান তিনি বলছেন, সত্যব্রতম সত্যব্রতম ত্রিসত্যম সত্যস্য জনি নিহিতঞ্চ সত্যে সত্য পরম ত্রিসত্যম। ভগবানের কথা কখনো মিথ্যা হয় না, ভগবানের কথা ত্রিসত্য। অথচ আমরা এখন কীর্তন করলাম, ভগবান বলেছেন নাম কৃষ্ণ আমি বৈকুণ্ঠে, নারদকে বলেছেন, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকতে পারি না। আমি বৈকুণ্ঠে থাকি না তা নয়, বৈকুণ্ঠে আমি বসবাস করি, কিন্তু আমার ভক্তরা মর্তে যখন কীর্তন করে, তখন আমি কি করি, আমি বৈকুণ্ঠ থেকে নেমে গিয়ে তাদের কাছে চলে যাই। আমরা তো এখানে ভগবানকে দেখতে পাচ্ছি না। ভগবানকে দেখার জন্য আমাদের যা প্রয়োজন, কি প্রয়োজন? সবল ভক্তি। দুর্বল ভক্তি করতে ভগবানকে পাওয়া সম্ভব নয়। ভগবান এখানে আসেন, ভগবান এসেছেন, কিন্তু
দেখার মতো যে দৃষ্টি, সেই দৃষ্টি আমাদের সম্ভব নেই। কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ সুন্দর লীলা কালেতে শান্তি যদি পেতে চাও, আমাকে ডাকতে হবে, আমাকে অর্জন করতে হবে, আমাকে বন্ধন করতে হবে। অর্জন বন্ধনের মাধ্যমে কি হবে? হৃদয়ের অভ্যন্তরের যে স্বর্ণভূমি, এই পিশাচ যেগুলো বিদ্যমান, এই হৃদয় থেকে নিশ্চিত হয়ে যাবে, হৃদয় থেকে বেরিয়ে যাবে, হৃদয় যেন শূন্য হয়ে যাবে, হৃদয়তে ভক্তি আসবে। ভক্তির রত্নবেদিতে ভগবান এসে উপবেশন করবে, তুমি অন্তর দৃষ্টিতে ভগবানকে দর্শন করবে, তোমার সাত্বিক ভাবের বিকার হবে, নয়নে জল আসবে, বাহু তোলে বদন করে গৌর গোবিন্দ গুণগান করে পরম আনন্দ লাভ করবে। তাই তো ওই ভক্তি লাভ করতে গেলে, সেই আবর্জনাকে সম্মানকে দূরীভূত করতে গেলে ভুবন মঙ্গল হরি নামে একান্ত প্রয়োজন। তাই কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ সুন্দর বললেন, নাম ছাড়া গতি নাই। মহাজন্দ আরো বলছেন, নাম কল্পতরু, শুধু নামা ভাসে, ভক্তি লভ্য হয় বিনা সাধন ক্লেশে। নামে অশ্ব সিদ্ধি আদি নবনিধি, অসাধনে তারা মিলে। এই নাম ধর্ম অতি চমৎকার, এই নাম লইতে হয় প্রেমের সঞ্চার। অশ্রু কম্প আদি পুরক হুঙ্কার, সাত্বিক ভাব সাবথলে। ইতি নাম নামীকে নামিয়ে নিয়ে আসে। দর্শনের লালসা, অন্য কোন লালসা নয়, সেই ঊর্জিতা ভক্তি অর্থাৎ প্রবলা ভক্তি, যে ভক্তির মধ্যে অন্য কোন আকাঙ্ক্ষা নাই, অন্য কোন বাসনা নাই, অন্য কোন চিন্তা নাই। রঘুনাথ দাস গোস্বামী যেমন বলেছেন, বাবু তুলে নয়নের জল ফেলে যে দেখা দিয়ে প্রাণ রাখো, আর সইতে পারি না, আমাকে সদা সর্বদাই তুমি আমাকে উপেক্ষা করেছো, কিন্তু হে প্রভু আমি কিন্তু এই যমুনার জলেতে প্রাণ বিসর্জন দিয়ে দেব, তুমি যদি আমাকে দেখা না দাও, আমি আর এই তোমার বিরহ বেদনা সহ্য করতে পারি না। এই কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ সুন্দরের একান্ত প্রিয় ভক্ত এই নামাচার্য হরিদাস ঠাকুর, তিনি আহারে বিহারে গমনে স্বপনে তন্দ্রা জাগরণে সদা সর্বদাই এই ভুবন মঙ্গল নাম করেন। আর এই নাম করতে করতে, নাম করতে 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 সকলের চোখে বিসদৃশ্য হয়ে পড়েছেন এই নামাচার্য হরিদাস ঠাকুর। প্রশংসা হরিদাস ঠাকুরকে ডাকলেন। কেন ডাকলেন? তার মন্ত্রী অনুচর তারা বলছেন যে দেখুন মহারাজ, জবনকুলেতে জন্ম, চৈতন্য চরিতামৃতে এটা মতান্তর আছে অবশ্য। কেউ বলছেন ব্রাহ্মণ কুলেতে জন্ম, জবনের দ্বারা প্রতিপালিত। কেউ বলছেন চৈতন্য চরিতামৃত থেকে পাওয়া যায় জাতিকুল নিরর্থক, ইহাই বুঝাইতে জন্ম নিলেন হরিদাস নিচ কুলেতে। যাই হোক, আমরা সেই মতান্তরের মধ্যে না দিয়ে হরিদাস ঠাকুরের এই যে নাম, নামের প্রেমের তরঙ্গে স্ফুলিঙ্গে একেবারে চারিদিক উদ্ভাসিত হয়ে গেছে। হোসেন শাহ মন্ত্রীবর্গ বলছেন যে বাদশাহ হুজুর দেখুন, এই রাজ্যেতে দুর্ভিক্ষ লেগেছে, অতিবৃষ্টি অনাবৃষ্টির জন্য শস্য হয় নাই, চারিদিকে হাহাকার হাহাকার হাহাকার। এর কারণ কিন্তু কিছু বুঝতে পারছি না। একজন বলছে মহারাজ আমি বলবো, এই আপনার রাজ্যেতে মুসলমান অথচ হিন্দুর নাম করে। আমার মনে হয় হিন্দুর নাম করে, আমার মনে হয় যে এই মুসলমান হয়ে হিন্দুর নাম করার দরুন এই দেশেতে অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা হওয়ার দরুন দেশেতে দুর্ভিক্ষ এসেছে। মহারাজ এই দুর্ভিক্ষ যদি দূর করতে হয়, আমি তত্ত্বের মধ্যে গেলাম না, দুর্ভিক্ষ যদি দূর করতে হয় তবে কি করতে হবে?
ওই হরিদাস ঠাকুরের মুখের নামটা বন্ধ করে দিতে হবে। ও যদি আল্লাহ আল্লাহ করতো দুর্ভিক করতো না। যেহেতু মুসলমান, সেহেতু হিন্দুর নাম করছে, হ্যাঁ, সে হরে কৃষ্ণ মঙ্গল নাম করছে, শুধু মহারাজ নাম নয়, এমন ভাবে নাম করে জানেন তো, সেই বেনাপোলের গুহায় কালকুট বিষ সংযুক্ত সর্প রয়েছে, বিষধর সর্প। সেই সর্পের জ্বালাতে হরিদাস ঠাকুরের গুহার মধ্যে বসে হরিনাম করেন। সম্মুখে অনেক ভক্ত আসে, কিন্তু তারা দাঁড়াতে পারে না, তারা দাঁড়াতে পারে না, তারা চলে যায়। হরিদাস ঠাকুর একদিন গঙ্গা স্নান করতে গিয়েছেন, তখন তারা হরিদাস ঠাকুরের চরণে মিনতি জানিয়ে বলছেন, হরিদাস ঠাকুর না না আমার চরণ ধরো না, চরণ যদি ধরতে হয়, চরণ যদি ধরতে হয় তবে তবে এই গৌর গোবিন্দের চরণ ধরো, গৌরাঙ্গ সুন্দরের চরণ ধরো, আমার চরণ ধরো না। তারা বলছেন কেন চরণ ধরবো না গো, তুমি তো পরম বৈষ্ণব। কেননা মহাজন বলছে না, বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু দৈবতা পতিতানাং পাপনেভ্য বিষ্ণবেভ্য নমো নমঃ। তোমাদের চরণ ধরলেই তো কি হবে, বাঞ্ছা কল্পতরু, আমাদের মনের বাঞ্ছা পূর্ণ হবে। আমাদের মনের বাঞ্ছা কি জানো, আমরা সংসারিক জ্বালারে দুর্বিষ হয়ে পড়েছি, এই জ্বালা সহ্য করতে পারছি না, এই জ্বালা সহ্য করতে পারছি না। যারা একমাত্র নিবারণ করতে পারেন গোবিন্দ। আমাদের মনের বাঞ্ছা, আমাদের নিজের স্বরূপ আমরা নিজেরা হারিয়ে ফেলেছি, হ্যাঁ, নিজের স্বরূপ নিজেরা হারিয়ে ফেলে। তাই তো বলছেন চৈতন্য চৈতন্যতে কৃষ্ণ দাস বিরাজ সেই পাদ, জীব কৃষ্ণ নিত্য দাসিয়া বলি গেল, প্রেমেতে পরিপূর্ণ করে দেন, লবণের পথে পাই দেবেন। মহাজন ভক্তরা তখন বলবেন, এসব করিয়া বামে যাব আমি বৃন্দাবনে, এই মনে করিয়াছি আশা। ধনুজন পুত্র দ্বারে এসব করিয়া দূরে একান্ত হইয়া কবে যাব। চাঁদ হরিদাস, আমাদের আমাদের একটা মনের বাসনা পূর্ণ কর। আমরা তো কখনো হরিনাম করি না, তুমি তো গুহার মধ্যে হরিনাম করো, হ্যাঁ, তুমি তো গুহার মধ্যে হরিনাম করুন, তো গুহার সামনে আমরা দাঁড়াতে পারি না। কেন পারি না জানো? কালকুট বিষ ওই গুহার মধ্যে বিদ্যমান। ঠাকুর যেন জগৎকে দেখা দিয়েছেন, দেখো জগৎ সংসার ও বিষয় নলে, নরোত্তম দাস ঠাকুর বলেছেন, সংসার ও বিষয় নলে নাম সংকীর্তন, এই নামেতেই হৃদয়ে জুড়িয়ে যাবে। তাই যাই হোক, আমরা তো নাম করতে পারি না, তুমি তো দিবানিশি নাম করছো, ওই নামেতে কি হচ্ছে, ওই বিষের জ্বালা তোমাকে স্পর্শ করতে পারছে না। কালকুট বিষ তোমাকে স্পর্শ করতে পারছে না। হরিদাস ঠাকুর তোমাকে স্পর্শে যখন ভিড় করে দাঁড়িয়ে থাকি, আমরা ভিড় করে দাঁড়িয়ে থাকতে পারি না, বিষের জ্বালায় আমাদের সরে যেতে হয়। তাই তাই হরিদাস, হরিদাস তুমি 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 আমরা সমবেত ভাবে তোমাকে একটা কুঠির প্রস্তুত করে দিই, সেই কুঠিরে বসে তুমি নাম করো, তোমাকে বেষ্টন করে আমরা হরি নাম শুনবো। তোমার ইসলাম নয় কোনদিনে, তুমি কোন সময় বিশ্রাম দাও না, সদা সর্বদাই ভগবান মঙ্গল নাম করো। তখন হরিদাস ঠাকুর বলছেন, কেন আমার তো কোনো অসুবিধা হয় না। না, তোমার অসুবিধা হয় না, তুমি জগৎকে দেখালে জগৎ যত বিষয় মঙ্গল নাম যদি উঠে উপশাখা মুক্তি মুক্তি সিদ্ধিকা অসভ্যতার লেখা নিষিদ্ধ চার কোটিনাটে জীব হিংসন লাভ পূজা প্রতিষ্ঠা যত উপশাখা বল। দেখবেন না, ধান খেতে ধান ছড়িয়ে দিল, ধানের সঙ্গে সঙ্গে আগাছা উঠলো, আগাছা উঠলে কি হয়, তাকে নিরম দিতে হয়, নিরম দিলে আগাছাগুলো চলে যায়। তার তেমনি ভজন করতে করতে লাভ এসে যায়, পূজা এসে যায়, প্রতিষ্ঠা এসে যায়। এই প্রতিষ্ঠা লাভ পূজা প্রতিষ্ঠা যদি এসে যায়, তখন কি হয়, ভক্তিলতা অবদমিত হয়ে যায়। ভক্তিলতা ওই রাধা গোবিন্দ যুগচরণের সঙ্গে সান্নিধ্য লাভ করতে পারে না। সেই জন্য বলছেন, আপন ভজন কথা না করিবে যত কথা, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। সেই সম্পদ কখনো কোন দিকে কোন ভাবে
গভীর নিশ্চিত করা সম্ভব নয়। তাই তো আর ভক্ত সেই দ্রৌপদী কি করছেন? লজ্জা সম্বরণের জন্য তিনি প্রচেষ্টা করছেন। দুঃশাসনের সাথে পারবেন কেন? তিনি প্রায় পরাভূত হয়ে যাচ্ছেন। আর এদিকে গোবিন্দ বৈকুণ্ঠে আছেন, রুক্মিণী দেবী পাদ সম্বহন করছেন। ওই ঘরের মধ্যে অট্টালিকার মধ্যে কেউ নাই। ওই কৃষ্ণ অঙ্গবন্ধে ঘরখানা প্রমোদিত, রুক্মিণী দেবী সেই কৃষ্ণ অঙ্গে প্রমোদিত হয়ে পরমানন্দে বিমোহিত হয়ে তিনি পাদ সম্বহন করছেন। গোবিন্দ দেবী উঠে পড়েছেন, রুক্মিণী দেবী বলছেন, প্রভু তুমি উঠে পড়লেন, তবে কি আমার এই কঠিন কঠিন করগুলো, আঙুলিগুলো তোমার সুকমল চরণে আঘাত দিচ্ছে? না না, তোমার আঘাত দিচ্ছে না, আমার না বিপদ হয়েছে। কিসের বিপদ? এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ না। আমাদের ঘরকে প্রহরী পাহারা দিয়ে রয়েছে, কোন রকম বিপদ আপদ হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। বলে না না, এটা তুমি উপলব্ধি করতে পারবে না। সাধব হৃদয় মুচ্ছং সাধুনাং হৃদয়ন্ত্রায়ং মদনর্তেন। ওই যে বললাম, ন সাধুরিতিনং যুব ন সাংখ্য ধর্মোদ্ধব ন সাধ্যায় স্তব যুব যথা ভক্তি নবর্জিতা। যাদের উর্জিতা ভক্তি রয়েছে অন্তরে, ভগবান তাদের জন্য পাগল। আর আমার উর্জিতা ভক্তি নাই, দুর্বল ভক্তি, প্রার্থনা মিশ্রিত ভক্তি। এই জন্য ভগবান আমাদের পিছনে পিছনে থাকে না। গীতায় না বলেছে, সমহং সর্বভূতেষু ন বেদেশ্বস্তি ন প্রিয় যে ভজন্তি তোমাং ভক্তা ময়ি তে তেষু চাপায়ং। অর্জুন, এই যুগে সবাই সমান, কেউ আমার প্রিয় নাই, কেউ আমার অপ্রিয় না। যে আমাকে ডাকে, যে ডাকে না, সকলেই সমান, কেউ আমার প্রিয় নেই, অপ্রিয় নাই। কিন্তু যে ভজন্তি তোমাং ভক্তা, যে ভক্ত আমাকে আহারে বিহারে গমনে ভ্রমণে সদা সর্বদাই ভজন করে, মইতে আমি তার, সে আমার। আমি তাকে ছাড়া কিছু জানি না, সে আমাকে ছাড়া কিছু জানে না। আমাদের অভিন্ন হৃদয় হয়ে যায়। তাই বলছেন, অহং ভক্ত পরাধীন স্বতন্ত্র সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। ভক্ত আমাকে বিয়ে করেছে। তাই আমার ভক্তের না ওকে এই বছর বিপদ, আমার ভক্তের বিপদ হয়েছে। জানো তো, আমার ভক্তের বিপদ হয়েছে, আমি তো দেখতে পাচ্ছি না। তোমাকে দেখতে দৃষ্টি না দিলে তুমি দেখতে পারবে না রক্ষিণী। আচ্ছা, আমাকে একটু দেখাও না, কোন ভক্তের জন্য তোমার নিদ্রা ভঙ্গ হয়ে গেল? গোবিন্দ বলছিল, আমি ঘুমাই না গো, আমি অতন্ত্র প্রহরীর মতো জেগে থাকি। কেননা আমি তো প্রতিজ্ঞা করেছি যে আমার ভক্ত যেমন ভাবে, যেমন সন্ধিক্ষণে আমাকে ডাকবে, আমি সঙ্গে সঙ্গে সেখানেই যাবো। ভক্ত যদি বিপদে পড়ে, আমি সদা শব্দতে তাকে রক্ষা করি। এই জন্য ওই সাধারণ লোকের মতো আমার ঘুম হয় না। সাধারণ লোকের মতো ঘুম হয় না। তাই তো বলছেন যে দেখো দেখো রুক্মিণী, আমি লোকদৃষ্টিতে ঘুমিয়েছি বটে, কিন্তু আমি ঘুমাই নাই। যাই হোক, তুমি বলছো তোমার বিপদ হয়েছে, তবে তুমি বিপদ হয়েছে কোথায়? বিপদ হয়েছে আমাকে একটু দেখাবে না? যে দিব্য দৃষ্টি দিয়েছে, দেখছেন ওই দ্রৌপদী নারী তো রুক্মিণী, তিনি বলছেন দ্রৌপদী যখন প্রায় লজ্জাস্থানের কাছে এসে গেছে, দুঃশাসনের সঙ্গে পারছে না। হরিদাসটা খুব শ্রবণ করছে, দুঃশাসনের সাথে পাচ্ছেন না। যে দুঃশাসনের কাছে পাচ্ছেন না, তখন কি হলো? তখন রুক্মিণী বলছে, প্রভু আর কালো বিলম্ব কেন? তুমি চলে যাও, তুমি চলে যাও গোবিন্দ। তখন গোবিন্দ বলছেন, কি করে যায় রুক্মিণী? আমাকে তো ডাকছে না, আমাকেও ডাকছে না। ওর লজ্জা নিবারণের জন্য নিজে চেষ্টা করছে, ওর লজ্জা নিবারণের জন্য নিজে চেষ্টা করছে, আমাকে তো ডাকছে না। কলিযুগ ভবনগর গৌরাঙ্গ সুন্দর বললেন, নময়তি ইতি নাম, নাম করো নামই আসবে। নাম না করলে নামই আসবে কি করে? আমাদের যে সাধন ভজন, সাধন ভজনের কাজই হচ্ছে নামকে নামানো। সে নামীকে কেমন ভাবে নামাবো? এই জন্য গুরুর দরকার। গুরু কেন দরকার? শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভগবতী শব্দ। গুরুর কাছে ভক্তি আছে,
ভক্তি না হলে গোবিন্দকে পাওয়া যায় না। এই জন্যই তো আমরা গুরুকে ভজনা করি, গুরুকে চিন্তা করি, গুরুকে আরাধনা করি। তবে মায়ের দৃষ্টিভঙ্গি দিয়ে গুরুর যে যতখানি গুরুত্ব ততখানি আমরা সঠিকভাবে দিতে না পারলেও আমরা যে কিঞ্চিত দিতে পারি এই মায়ের আক্রমণ থেকে বিরত হয়ে, এটাই আমাদের অনেক সৌভাগ্যের বিষয়, অনেক সৌভাগ্যের বিষয়। গুরুকে কেন ভজনা করবো? গুরুর কাছে ভক্তি আছে। শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভগবতী শব্দ বন্ধময়ী সাবধান স্বামী, যাহারা প্রসাদে পাই এভাব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। কৃষ্ণ প্রাপ্তির জন্য গুরু, গুরু প্রাপ্তির জন্য গুরু নয়। গুরুর কাছে ভক্তি আছে, ভক্তি সম্পদ তিনি নেবেন। কি জাতীয় আচরণ করলে, কি জাতীয় অনুষ্ঠান করলে, কি জাতীয় পরিশ্রম করলে, কি জাতীয় সাধন করলে ভক্তি আসবে, এই ভক্তির প্রণালী ক্রম গুরুদেব দেখিয়ে দেন। এই জন্যই আমরা গুরুদেবকে মাথায় করে নিচ্ছি। যখন সময় তখন তোমরা ডাকো। আর হরিদাস ঠাকুরকে বিশেষভাবে অর্থাৎ ওই জগৎকে দেখাতে চাইছে, রুক্মিণী দেবী এবং গোবিন্দ যে আলোচনা করছেন, দেখো আমাকে ডাকলে আমাকে পাও। তাও রুক্মিণী দেবী বলছে, প্রভু তুমি যাও, না ডাকলো, তোমার তো ভক্ত বংশ, তুমি যাও না, তোমার তো ভক্ত, তুমি যাও। তখন ধ্বনি এলো, ওই দ্রৌপদী তখন বস্ত্র ছেড়ে দিলেন, আর লজ্জাস্থান তো আর আটকাতে পারছেন না। তখন ছেড়ে দিয়ে ওই বাহু তুলে তখন কি করছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। পুনঃ 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 যখন চিৎকার করছেন, গোবিন্দ বলছেন যে আর বিলম্ব করা যাবে না, ও আমাকে ডাকছে, রুক্মিণী আমাকে ডাকছে। তা তুমি কি করবে? বলে আমি সাপ্লাই দিচ্ছি। বস্ত্রের কল বসিয়ে দিয়েছে, দুঃশাসন টানতে টানতে হাত ব্যথা হয়ে গেছে। হরিদাস ঠাকুর শুনলেন, পাওয়া কৃষ্ণ নামের এত শক্তি, কৃষ্ণ নামের এত শক্তি। তখন কৃষ্ণ কৃষ্ণ বলতে আরম্ভ করলে, কৃষ্ণ কৃষ্ণ বলতে আরম্ভ করলে, কৃষ্ণ 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 বলতে নিজেকে হারিয়ে ফেলছে। দেবীর মধ্যে এসছে, কাবিরের চারিদিকে দেখছে, দেখছেন যত গাড়ি তার মধ্যে তিনটে কম কৃষ্ণ ও কৃষ্ণ। কৃষ্ণ গাবি পাবলে আমার আমার আব্বা যেন আমাকে বলবে, ও কৃষ্ণ ও কৃষ্ণ ও কৃষ্ণ। এই কৃষ্ণ করতে করতে আমার গাবি এসে গেল, আরো শ্রদ্ধা এসে গেল, আরো শ্রদ্ধা এসে গেল, আরো শ্রদ্ধা এসে গেল। তখন ওই কৃষ্ণ বলতে 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 গাবিতে চলে গেল। কাজের মেয়ে বলছে, তোর আবার কি বলো? বলে, বাবা জানি না, এই কৃষ্ণ নাম না অন্তরে ভালোবেসে ফেলেছি। বলে, তুই না মুসলমান ঘরে তো জন্ম, মুসলমান ঘরে প্রতিপালিত, তুই কৃষ্ণ নাম করলে তো সকলের সমাজে নিন্দা করবে। বাবা আমি তা ছাড়তে পারবো না, আমি ছাড়তে কৃষ্ণ নামের শক্তি আমি কর্ণকূট পাঠ্য দ্বারা শ্রবণ করেছি। আবার কৃষ্ণ নাম যখন করি আমাকে নিজেকে আমি হারিয়ে ফেলি। এই যে বলছেন না চৈতন্য চরিতামৃতে, সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ থেকে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম দিতে হয়। অপরাধ আর পাপ দুটো আলাদা জিনিস। হরিদাস ঠাকুরকে কোনটাই স্পর্শ করেনি, কৃষ্ণ নাম মাত্রই প্রেমেতে আপ্লুত হয়ে পড়েছে। আবার এইভাবে চলছেন, যেতে 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 আবার একদিন কি হলো, আবার একদিন দল বলে সকলে যাচ্ছে, বলছে হরিয়া যাবি না কি হলো? আবার কি আজকে? বলে, আজকে আবার ওই বাড়িতে গুরুদেব এসেছেন, উনি পাঠ করবেন। ওই বাড়িতে গুরুদেব এসেছেন, পাঠ করবেন বলে, ঠিক আছে আমি তো আর ওরা জোর জোর দিয়ে ডাকছে না। হরিদাস ঠাকুর দেখলেন আমি জগনের দ্বারা প্রতিপালিত, জগন করে জন্ম, মতান্তর আছে, যাই হোক আমি যাবো না, আমি ঠিক শুনবো, পাঠ যখন করবেন কৃষ্ণ কথাই বলবেন, আমি যাবো এমন মনে ভাববেন। তখন তারা চলে যাচ্ছে, যেতে যেতে পাঠটা শ্রী গুরুদেব পাঠ আরম্ভ করে দিয়েছেন। হরিদাস ঠাকুর পূর্বদিনের মতো এমন জায়গায় দাঁড়ালেন, তিনি সব শুনতে পাচ্ছেন কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছেন না। সেদিন পাঠক তার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে রুক্মিণী সত্যভামা ব্রত করেছেন। রুক্মিণী সত্যভামা ব্রত করেছেন, বুঝতে পেরেছেন তো? ব্রত করেছেন, আপনারা জানেন, জানা জিনিস করছি।
আর সত্যি কথা বলতে কি খানিকটা অনভ্যাস আমার শ্রীমান দুজন ভগবত কথা বলে এবং আমাকে ওরা ছাড়িয়ে গেছে, যার ফলে এই মাঝে মধ্যে এখন বলতে চলতে হয়। যাই হোক, খানিকটা অনভ্যাস না হলে অভ্যাসের মধ্যে থাকলেও চর্চাটা একটু কম। আপনারা কৃপা করছেন বলে একটু বলতে পারছি। আর তারপর পাঠ চলছে। তা রুক্মিণী সত্যভামা ব্রত করেছেন, দেবর্ষি নারদ রয়েছেন, দেবর্ষি নারদকে সম্মুখে রেখে দেবর্ষি নারদের মাধ্যমে ব্রতটি সুসম্পন্ন করবেন। তখন রুক্মিণী সত্যভামা ব্রত সমাপ্ত হবার সময় দেবর্ষি নারদকে বলছেন, তুমি কি চাও? দেবর্ষি নারদকে বলছেন, তুমি কি চাও? আমি তো অন্য কিছু চাইব না, আমি তোমার মন্দিরে যে বিগ্রহ চাই। তো রুক্মিণী সত্যভামা বিগ্রহ দিতে পারবো না। গুরুমণি ভাবছেন বিগ্রহ দেব কি করে? আমরা তো বিগ্রহী মনে করি, কিন্তু বিগ্রহের মধ্যে যাদের অনুভব আছে, সাক্ষী গোপাল সাক্ষী দিয়েছেন না, বিগ্রহ সাক্ষী দেননি। তা বিগ্রহের মধ্যে তিনি থাকে। শ্রীমদ ভাগবত বলছেন, শৈলী লেখা রেখা যত শৈলী কি মনোময়ী মণিময়ী অশ্ববিধা প্রতিমা সৃষ্টি করি। 8 প্রকার প্রতিমার মধ্যে আমি বিরাজ করি। কেউ সাধনার দ্বারা যদি তার থেকে আমাকে বের করতে পারে, আমি বেরিয়ে পড়ি। তার মধ্যে থেকে বের করতে হবে, নামের থেকে নামীকে বের করতে হবে। এটা বিনা সাধনে হবে না। মীরাবাই বলেছেন না, সাধন করে না চাই রে মনুয়া, ভজন করে না চাই, ভজন করে না চাই রে মনুয়া, সাধন করে না চাই বিনা প্রেম সে নাই নন্দলালা। প্রেম সম্পত্তি হৃদয়ের মধ্যে প্রস্তুত করতে হবে নন্দলালাকে ধরতে গেলে। তবে বিগ্রহ তো দিতে পারবো না, বিগ্রহের মধ্যে আমরা দর্শন করি। বিগ্রহ না দিলে আছে, বিগ্রহের ওজনে যদি সমস্ত দেবর্ষি নারদ বলছে, ঠিক আছে জগৎকে আমি দেখাই যে দেখো কৃষ্ণের মূর্তি আর সম্পত্তি কিছুই না, কিছুই না। সমস্ত সেই বাটখারার মধ্যে একপাশে বসিয়েছেন গোবিন্দকে। অলঙ্কারের তো এখন অভাব নেই, আমার আরাধনা করে সুন্দর হতে গেল, কিন্তু উঠছে। তখন উঠছেন না, তখন উদ্ধব এলেন। উদ্ধব এসে বলতেন যে এইভাবে উঠাতে পারবেন না, তখন সব নামিয়ে ফেলো। বিগ্রহ থাক, বিগ্রহ পাশে যে মণিমুক্ত অলঙ্কার সমস্ত চাকরি যেগুলো সব নামিয়ে ফেলো। নামিয়ে ফেলে কি করো জানো তো? একটা তুলসী পত্র নাও, নিয়ে কৃষ্ণ নাম লিখে ওখানে বসিয়ে দাও। অদ্বৈত প্রভু বলছেন না, তুলসী দল মাত্রেণ জলস্য চুলকেন বা বিকৃত সৎমান ভক্তের ভক্তবৎসল। গৌরাঙ্গ সুন্দরকে অদ্বৈত প্রভু এনেছেন, চোরধানী গঙ্গা তুলসী পত্র দ্বারা। তাই বলেছেন, তুলসী দল মাত্রেণ জলস্য চুলকেন বা বিকৃত সৎমান ভক্তের ভক্তবৎসল। কেউ যদি এক বন্ধু জল আর একটা তুলসী দিয়ে গোবিন্দ তোমার গোলাম বলে যদি প্রার্থনা করে, গোবিন্দ নিজের আত্মাকে পর্যন্ত বিক্রি করে দেয়। তাই বলছে তুলসী দল মাত্রেণ জলস্য চুলকেন বা বিকৃত সৎমান ভক্তের ভক্ত।